2013 সালের সরকারের একটি ঘোষণা ছিল যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না। সেই লক্ষ্যে যখন আমরা তারা 3টি ধাপে বিদ্যালয় করে আমরা 3য় ধাপে বাদ পড়ি, সেই থেকে আমরা বিভিন্নভাবে রাজপথে এসেছি। আপনারা সুন্দরভাবে প্রচারণা করেছেন, যার ফলশ্রুতিতে এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা যে কয়টি আন্দোলন কর্মসূচি করেছি সেটার প্রচারণা ভালো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ আমাদের প্রতি সদয় হয়েছেন, যার কারণে এখানে মন্ত্রণালয় একটি কনসালটেশন কমিটি মিটিং করেছে। আমরা 27-1-25 তারিখে একটা পদযাত্রা করে স্মারক দিয়েছিলাম প্রধান উপদেষ্টার কার্যালয়। সেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে 3রা ফেব্রুয়ারি একটা চিঠি তারা মন্ত্রণালয়ে পাঠায় আমাদের সেই স্মারকের পরিপ্রেক্ষিতে যে এই বিদ্যালয়গুলি কীভাবে জাতীয়করণ করা যায় তার আপনারা তথ্যাদি দেন এবং তারা এই মন্ত্রণালয় থেকে শিক্ষা আমাদের প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা সহ সচিবকেও তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিয়ে যায় এবং তাদেরকে জিজ্ঞেস করে যে এই বিদ্যালয়গুলি কেন জাতীয়করণ হয় নাই এবং আগের যে বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছেন সেই ডকুমেন্টসগুলি আমাদেরকে দেখান। সেই পরিপ্রেক্ষিতে তারা ওখানে বলেছে যে এই বিদ্যালয়গুলি জাতীয়করণের জন্য 26,193টি বিদ্যালয় যেভাবে শর্ত পূরণ করেছে এই বিদ্যালয়গুলি সেরকম শর্ত পূরণ করা সত্ত্বেও জাতীয়করণ হয় নাই। সেটা হয়তো হতে পারে যে একটা সময়ের ব্যাপার, উপজেলা থেকে সঠিকভাবে তথ্য নিয়ে আসতে পারে নাই, যার কারণে আমাদের বিদ্যালয়গুলি সেই বিগত দিন থেকে চলমান থেকেও আমরা বঞ্চিত হয়ে আছি এবং বিগত দিনের সরকার আমাদের বৈষম্য স্বীকার করে রেখেছে, যার কারণে এখন আমরা একটা কনসালটেশন কমিটির একটা সুপারিশ পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা জানি যে এই চিঠিটার জন্য আমাদের অনেক বছর, আমাদের বছরের চেয়ে যুগ পার হয়ে গেছে। এখন আমরা একটা সুখের মুখ দেখতে পাচ্ছি। এখন আমরা আবার রাজপথে এসেছি। আমাদের একটি দাবি, প্রধান উপদেষ্টা স্যার যেন আমাদেরকে অনধিক যে 5,000 বিদ্যালয় সুপারিশ করে দিয়েছেন কনসালটেশন কমিটি, সেই অনধিক 5,000 বিদ্যালয় শর্তবিহীনভাবে যেন চলমান বিদ্যালয়গুলো সকল বিদ্যালয় জাতীয়করণের আওতায় নিয়ে আসার একটি সুন্দর একটি ঘোষণা দিয়ে দেন এবং তার একটি লিখিত একটি লাইন যদি আমাদের মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয় তাহলে আমাদের বেঁচে যাবে এই 4,500 দিক 3 পার্বত্য চট্টগ্রাম ছিটমহল সহ 4,500 বিদ্যালয়, অনধিক 5,000 বিদ্যালয়ের শিক্ষক পরিবার এবং আমরা এই আমাদের দাবি আদায় হয়ে গেলে আমাদের বিগত দিনের যে দুঃখ কষ্ট আমরা করেছি আমাদের পরিবার নিয়ে, আমাদের সন্তানদের নিয়ে, সেই দুঃখ কষ্ট ভুলে যাব এবং আজীবন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দোয়া করে যাব যে তারা যে কথা দিয়েছে, দেশ সংস্কার করার কথা দিয়েছে, বৈষম্য নিপাত যাক, তারা বৈষম্য দূর করতে চেয়েছে, আমরা সেইটা বিশ্বাস করি এবং বারবার তাদের দ্বারস্থ হচ্ছি এবং তারা আমাদের প্রতি সদয়। এই জন্য আমরা তারা ঘোষণাটি দিলেই আমরা রাজপথ ছেড়ে আমরা নিজ কর্মস্থলে ফিরে যাব।